নামাজ কোরবানি, কোরআন তিলাওয়াত কোরবানি, দরুদ কোরবানি, জিকির কোরবানি, মক্কা শরীফে হজে যাওয়া কোরবানি, মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করা কোরবানি, দান সাদাকা করা কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যেই কাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, এ সব কাজ হলো কোরবানি। লিসানুল আরব, ওখানে কোরবান শব্দের অর্থ এসেছে তলোয়ারের খাপ। যেই খাপের ভিতরে তলোয়ার ঢুকিয়ে রাখা হয় ওই খাপকে কোরবান বলে। তলোয়ারের খাপের সাথে কোরবানির কি সম্পর্ক? তলোয়ার যখন বাইরে থাকে তখন তার শৌর্য বীর্য দেখায়, সে যাকে তাকে কেটে ফেলতে পারে, সে যার তার গর্দান ফেলে দিতে পারে। কিন্তু তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায় তখন তলোয়ার নিজের সমস্ত অহংকার, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতাকে বিলীন করে দেয় খাপের ভিতরে। তো কোন একজন শক্তিশালী ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি রিভেঞ্জ নিতে পারবে, প্রতিশোধ নিতে পারবে, অন্য কারো উপর আঘাত করতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তার ক্ষমতা দেখাতে পারবে। ওই ব্যক্তি যদি আল্লাহর ভয়ে অহংকারকে লুকিয়ে নিজেকে বিলীন করে দিতে পারে, সেটার নাম কোরবানি। ক্ষমতা কার? আর বলেন ক্ষমতা কার? ক্ষমতা মানে হচ্ছে আরেক পরীক্ষা। যখন আপনি চেয়ারে বসবেন আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন। আপনি মনে করিয়েন না ক্ষমতা পেয়েছেন তাই আপনি যেমন তেমন করবেন। যেমন তেমন যারা করেছে তারা আজকে কালের গর্বে হারিয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? মনে রাখতে হবে ক্ষমতা পরীক্ষার নাম। ক্ষমতায় যখন কেউ জোর করে আসে, রাতারাতি চলে আসে, সেখানে আল্লাহর দয়া থাকে না। মানুষ যখন ক্ষমতায় বসায় তখন আল্লাহর দয়া আসে। হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হুকে আমার নবী ডেকে বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে সামুরা, ক্ষমতা কখনো নিজে থেকে নিও না, ক্ষমতা কখনো নিজে থেকে নিও না, দায়িত্ব নিজে থেকে নিও না। নিজে থেকে নিলে আল্লাহর দয়া আসবে না, মানুষ দায়িত্ব দিলে আল্লাহ দয়া করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজেকে বিলীন করার নাম কোরবানি, নিজের যোগ্যতাকে না দেখাতে পারার নাম কোরবানি। অহংকার মূলক ভাবে রিয়াজুল জান্নাই, আপনি যদি নামাজ পড়তে চান এখন একটা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয়, সেটার নাম নুসুক। এরপরে আপনি যদি জান্নাতুল মসজিদ নববীতে ইতিকাফ থাকতে চান, একটা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে, সেটার নাম নুসুক। নুসুক মানে কোরবানি। আমি মনে করেছি নুসুক নাম তারা এমনি দেয় নাই। আপনি যে বাড়ি থেকে 1.5 লাখ টাকা খরচ করে বিমানের ভাড়া দিয়ে উঠে, অফিস বাদ দিয়ে, বাড়ির কাজ বাদ দিয়ে সৌদি আরব গেলেন, এটা একটা কোরবানি। কোরবানি করতে পারলেই আপনি হজ করতে পারবেন, কোরবানি করতে পারলে আপনি উমরা করতে পারবেন। যারা কোরবানি করতে পারে নাই, কোটি টাকার মালিক, টাকা ব্যাংকে রয়ে গেছে, উনি কবরে চলে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? বহু কোটিপতি মক্কা মদিনা শরীফ দেখে নাই, বহু দারোয়ান মদিনা শরীফ দেখে ফেলেছে, কারণ কোরবানি করতে পারে নাই। তো নুসুক মানে কোরবানি। নুসুক শব্দের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু, ইবাদাতু, ইবাদত। নুসুক শব্দ অর্থ ইবাদত। শব্দের মূল শব্দ কি? আব্দুল, আইন বা দাল। আব্দুল মানে গোলাম। সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার নাম হলো কোরবানি। আপনি 20% আল্লাহর গোলাম হয়েছেন, 80% হন নাই। আপনি 90% গোলাম হয়েছেন, 10% হন নাই। আপনি কোরবানি করতে পারেন নাই। তাহলে নিজেকে পরিপূর্ণ আল্লাহর গোলাম বানাতে পারার নাম আর আল্লাহর গোলাম বানাতে পারার নাম। তাহলে গোলাম কি মাথা উঁচু করে চলে না মাথা নিচু করে চলে? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, গোটা জগতের সম্পদের মালিক তো আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনি একটু বলেন আপনি কিভাবে খান? একটা কিতাব আছে সুন্নতে মুস্তাফা বা জবানে মুস্তাফা, এটা আমি ভারতের দিল্লি থেকে এনেছি। ওই কিতাবে ওই হাদিসগুলো আনা হয়েছে, যে হাদিসগুলো নবীজি নিজের কথা নিজে বলেছেন। সেখানে আমার নবী বলছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি এমন ভাবে খাবার খাই যেভাবে কোন গোলাম খানা খায়। তোমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কার গোলাম? দুনিয়াতে তো আপনার চেয়ে বড় পাওয়ারফুল আর কেউ নাই, আল্লাহর পরে আপনার স্থান। বলে রিজিক যখন সামনে আসে, খাবারের দানা যখন সামনে আসে, এই দানা আসতো না যদি আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ না করত। প্রত্যেকটা
আছে। একজন বান্দার যখন ক্ষুধা লেগে যায়, ফেরেশতার কাছে সিগন্যাল চলে আসে, সে পুরো পৃথিবী ঘুরে আমাদের দানার ব্যবস্থা করে নিয়ে আসে। তো বলে আমি আল্লাহর দেওয়া দানার সামনে যখন বসি তখন আমি গোলাম হয়ে বসি, কারণ আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আবদুহু ওয়া রাসূলু, আমি গোলাম এবং রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর গোলাম হওয়ার নাম হলো কোরবানি। যারা আল্লাহর গোলাম হবে তাদের মাথায় সবসময় মসজিদ থাকবে, মসজিদ। তারা সব সময় ভাববে যে আমার মসজিদে একটা লাইট নতুন কিনি, আমার মসজিদে একটা গ্লাস লাগাই, আমার মসজিদে একটু সুন্দর করি, কারণ তারা তো গোলামি আল্লাহর করছে। আর আল্লাহর গোলামি যারা করে, জিবরিল আমিনকে আল্লাহ বলে, ও জিবরিল, আমি তো অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ আমিও ভালোবেসেছি, যাও গোটা পৃথিবীকে গিয়ে বলো আমার ওই ব্যক্তিকে যেন ভালোবাসে। সেজন্য আল্লাহর গোলামির নাম কি বলেন? আরো বলেন কি বলেন? কোরআনে একটা শব্দ এসেছে হাদি। হাদি শব্দের শাব্দিক অর্থ হলো আল হেদায়াতু, হেদায়ত প্রাপ্ত হওয়া, সঠিক রাস্তা পাওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই যেই কাজ আপনাকে সঠিক রাস্তা দেখাবে সেই কাজ করার নাম কোরবানি। একজন নেককার আলেমের সাথে থাকার নাম কোরবানি, একজন নেককার ওলি আল্লাহ সুহবতে থাকার নাম কোরবানি, একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার নাম কোরবানি, একটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকার নাম কোরবানি, একটা আল্লাহর দ্বীনের জন্য জান্নাতি কোনো কাজ করা, যেই রাস্তা হেদায়েতের রাস্তা, যেই রাস্তা নূরের রাস্তা, যেই রাস্তা শুধু আল্লাহর জন্য আমি গিয়েছি, ওই রাস্তা দিয়ে যাওয়ার নাম হলো কোরবানি। সর্বশেষ নাহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নাহার মানে কোরবানি। নাহার কাকে বলে? ওট। ওটকে যখন দূর থেকে একটা ছুরি বা কিছু দিয়ে গলায় মেরে তার সমস্ত ব্লাড যখন বের করে ফেলা হয়, ওই জবেটার নাম হলো নাহার। তাফসীরের কিতাবে এসেছে ওটকে জবে করার নাম নাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নাহারটা স্পেশাল, আলাদা করে শুধু ওটের জন্য খাস। তো এটাকে এই কোরবানির সাথে আমাদের সম্পর্ক কি? ওটকে যখন এক জায়গায় কেটে ফেলা হয়, তার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে যায়। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স এই রক্তগুলো বের হয়ে যাওয়া জরুরি। আমরা যারা মুসলমান, আমাদের কোরবানি হচ্ছে আমরা পশুর, আমরা খাদ্যনালী কাটি, কণ্ঠনালী কাটি, একটা রক কাটি। কিন্তু যারা বিধর্মী তারা ডিরেক্ট দুই কূপ দিয়ে, এক কূপ দিয়ে দুই ভাগ করে ফেলে। এখানে স্পাইনাল কর্ড, যেটা আমাদের মেরুদণ্ডের ভিতরে আছে, ওটা যদি কেটে যায় ব্রেইন সিগন্যাল পাবে না। ব্রেইন যদি সিগন্যাল না পায়, সে ফুসফুসকে সিগন্যাল দেবে না, হার্ট সিগন্যাল পাবে না, তখন শরীর থেকে সব রক্ত বের হবে না। রক্ত যদি বের হয়ে না যায়, ওই রক্তগুলো গোশতের সাথে মিক্স হয়ে যাবে। আর ওই রক্তের ভিতরে সমস্ত জীবাণু, ভারতীয় গরুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে জীবাণু পাওয়া গেছে, ভয়ঙ্কর রোগের জীবাণু। তারা এখানে গরু পাঠায়, আমরা গরু খাই, অসুস্থ হয়ে আবার তাদের দেশে চিকিৎসা করতে যাই। আল্লাহ আমাদের দেশে উন্নত চিকিৎসা হওয়ার তৌফিক দান করুন। আমাদের বাড়িতে বহু ডাক্তার আছে, তাদেরকেও যেন আল্লাহ ভবিষ্যতে প্রফেশনাল না হয়ে জনকল্যাণমুখী চিকিৎসক হওয়ার তৌফিক দান করুন। তো পশুর রক্ত বের হয়ে না গেলে আপনি ওই গোশত খেতে পারবেন না, ওখানে রোগ জীবাণু থাকবে। বলে ওটের সমস্ত রক্ত বের হয়ে যাওয়া মানে হলো, ওটের রক্তগুলো বের হয়ে যাওয়া হলো কোরবানি। তো যেই ব্যক্তি নিজের শরীর থেকে অহংকারের রক্ত, হিংসার রক্ত, নিন্দার রক্ত, জুলুমের রক্ত, সুদের রক্ত, ঘুষের রক্ত, কোরআন সুন্নাহ বিরোধী যা আছে সব বের করে দিতে পেরেছে, সে হলো আসল কোরবানি। আর এটাই হলো আসল কোরবানি। কোরবানির গোশত আল্লাহর কাছে যায় না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমাদের দিল আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কোরবানিকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, এবং এমন কোরবানি বারবার দেওয়ার তৌফিক দান করুন যেই কোরবানির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই কোরবানির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই কোরবানি হচ্ছে নবীর জন্য, অলির জন্য, আশিকে রাসূল হিসেবে আমাদের সবাইকে আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দান করুন।